গত ৬ দিন ধরে দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থার উন্নতির দিকে রয়েছে। বর্তমানে কিছুটা হাঁটতে চলতে পারছেন তিনি। এছাড়াও পরিবারকে পাশে পেয়ে তিনি বেশ উৎফুল্ল। তাকে দেখতে আসা নেতাকর্মীদের কাছ থেকে দেশের খবরাখবর নিচ্ছেন প্রতিনিয়ত। সোমবার বিকেল ৩টা ২৪ প্রতিদিনের মতো খাবার নিয়ে আসেন পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান। তবে ছেলে তারেক রহমানকে আজ দেখা যায়নি। এদিকে প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ক্লিনিকের সামনে বিএনপির নেতাকর্মীদের ভিড় করছেন। ৩টা ৪৬ ডক্টর জাহিদ সাংবাদিকদের সর্বশেষ তথ্য জানান। এ সময় তিনি বলেন, বেগম জিয়া অনেকটা সুস্থ এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই সাথে বেগম খালেদা জিয়া প্রতিদিন কষ্ট করে আসার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী গত 8 তারিখ থেকে দি লন্ডন ক্লিনিকে ওনার চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন এবং উনি এখানে প্রফেসর ডক্টর চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে এখানকার নেফ্রোলজির কনসালটেন্ট, হেপাটোলজি, গ্যাস্ট্রেন্টোলজি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট ইন্টেন্সিভিস্ট সহ বিভিন্ন বিষয়ের চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়। তার উপর ভিত্তি করে পরবর্তীতে ওনারা কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশের চিকিৎসা যা চলতেছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং ফিজিওথেরাপিস্টরাও অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কাজ করছেন, যার জন্য আর সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে, এতদিন উনি বাংলাদেশে যখন ছিলেন বাংলাদেশের 18 কোটি মানুষ ওনার সাথে ছিল, যেমন তেমনই ওনার সবচেয়ে নিকট আত্মীয় বলতে যা বোঝায়, অর্থাৎ ওনার যে বড় ছেলে অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ছিলেন না, ওনার স্ত্রী সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান, ওনার নাতনিরা জাইমা এবং জাহফিয়া এবং জাহিয়া রহমান ওনারাও ছিলেন না, শামেলা রহমান উনি ছিলেন, তারপর এসছেন। কাজে ওনার যে নিকট আত্মীয়রা বলতে যা বোঝায়, এই মুহূর্তে ওনাদেরকে পাওয়ার কারণে মানসিকভাবে উনি স্বাভাবিকভাবেই এই মানুষের নিকটজন যখন অসুস্থ অবস্থায় কাছে যায় সুস্থ কিছুটা মানসিকভাবে প্রফুল্ল থাকেন, সেটা উনি আছেন। এবং ওনার শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। কাজে সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। এখন যেটা প্রয়োজন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে, বাট ওনার পরবর্তী চিকিৎসা যা কতটুকু প্রয়োজন বা কতটুকু লাগবে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের চিকিৎসকরাও মেডিকেল বোর্ডের ওনার যে বাংলাদেশের মেম্বার প্রফেসর FM সিদ্দিকী, প্রফেসর নুরুদ্দিন, প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন, ডক্টর জাফর ইকবাল আল মামুন সহ এবং ডক্টর জুবায়দা রহমান উনি সবসময়ই থাকেন। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তো দিনের মধ্যে প্রায় দীর্ঘ সবসময়ই ওনার পাশে থাকার চেষ্টা করেন। কাজে সার্বিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে দেশবাসী যেমন উদ্বিগ্ন, ঠিক একইভাবে এখানকার চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হসপিটালের প্রত্যেকটা স্টাফ তারা কাজ করছে এবং এখানকার যারা বাঙালি কমিউনিটি আছে, বিশেষ করে বিএনপি ইউকের সভাপতি মালেক ভাই এবং আমাদের কয়সর ভাই সহ বিএনপি এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ টাইম টু টাইম ওনারাও খোঁজ রাখেন। ওনাদেরও যদিও এটা বিদেশ লন্ডন, এখানে বাংলাদেশের মতো অনেক কিছুই করা সম্ভব নয়, সেটা মনে রাখতে হবে। তারপরেও সীমাবদ্ধতার মাঝেও আপনারাও যেমন অনেক সীমাবদ্ধতার মাঝে এখানে উপস্থিত থেকে শীতের মধ্যে কষ্ট করছেন দেশবাসী কিছুটা আপডেটেড নিউজ দেওয়ার জন্য, ঠিক একইভাবে ওনারাও ওনাদের যে মনের আকুতি সেটাই করার চেষ্টা করছেন। সর্বোপরি যে কথাটি আমরা বলতে চাই সেটা হচ্ছে ম্যাডাম নিজে এবং ম্যাডামের পরিবার জনাব তারেক রহমান সাহেব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃত্ব দেশবাসীর কাছে আপনাদের কাছে যেমন কৃতজ্ঞ এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার জন্য এবং সর্বোপরি ওনার সুস্থতার জন্য দেশের বাইরেও যে সমস্ত মানুষ
ওনার সুস্থতার জন্য যেমন কৃতজ্ঞ